ফ্রেন্ডস, আজকে আমি বানাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া। এটা আমার লং ভিডিওর ফার্স্ট ভিডিও। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তেলাপিয়াগুলোকে কিন্তু আমি নিয়েছি, দেখুন এটা নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু আমি এই তেলাপিয়াগুলোকে মেখে রাখবো। দেখুন ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা তেলাপিয়ার মধ্যে কিন্তু সুন্দরভাবে মেখে যায় এই নুন আর হলুদটা। প্রথমেই বলেছি যে এটা আমি বানাবো ফুলকপি আলু দিয়ে, তার জন্য লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, হচ্ছে পেঁয়াজ। এবং এটা নিয়ে আগে হচ্ছে তেল গরম করে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। দেখুন ভালো করে আগে সব কটা একসাথেই দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলবো, আমি কিন্তু খুব কম তেলে রান্না করি, আপনাদের কিন্তু খুবই উপকার হবে। দেখুন তেলাপিয়ার মধ্যে আমি ভালো করে ভাজছি, আর এই টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা আমি সব নিয়েছি, নিয়ে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে মাছগুলোকেও কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, দেখুন তুলে রেখেছি আমি। এই তেল তারপরে হচ্ছে তেল গরম করব। তেল আছেই, ওইটাই ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যেই জিরে ফোড়ন দিয়ে আলু আর ফুলকপি দিয়ে দেবো। দেখছেন তেল কিন্তু আমি আর দিলাম না, ওই মাছ ভাজার তেলেই আমার হয়ে যাচ্ছে। খুব আমি কম তেলেই রান্না করব, দেখুন আপনারা। হ্যাঁ, এগুলো ভালো করে আমি নুন আর একটু হলুদ দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এটা তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখেছি। দেখুন ভালো ফ্রাই হয়ে গেছে। তারপরে যে পেস্টটা রেডি করে রেখেছি মিক্সিতে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন যতক্ষণ না তেল ছাড়বে নাড়াচাড়া করবেন। একটুখানি জিরের গুঁড়ো দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জিরের গুঁড়ো লাস্টের দিকে দেবেন যাতে গন্ধটা খুবই সুন্দর থাকে। তারপরেই জল গরম দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রান্নাতে একটু যদি জল গরম দেওয়া যায় খুব ভালো হয়। দেখুন তারপরে ঢেকে রেখেছি। ঢাকনা খুলে যখন দেখব আলুটা প্রায় আধো সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি তেলাপিয়া মাছগুলোকে দিয়ে দেব এই ফুটন্ত ঝোলের মধ্যে। প্রত্যেকটা মাছ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। মাছগুলো লাস্টের দিকে দিলাম কারণ যাতে মাছগুলো একদম নরম না হয়ে যায়, খুব ভালো লাগে না তখন খেতে। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে পরিবেশন। প্লিজ সাবস্ক্রাইব। দেখুন কেমন হয়েছে। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।